ইসলাম পন্থাই হচ্ছে মৌলবাদী পন্থা, ইসলাম পন্থাই হচ্ছে পিছনে দিয়ে যাওয়ার পন্থা, প্রতিক্রিয়ার পন্থা। জুলাই অভ্যুত্থান দেখিয়েছে এই প্রতিবাদ সত্য নয়, আমাদের শিখিয়েছে সামনে চলার জন্য ইসলাম হচ্ছে আমাদের মানদণ্ড। বাংলাদেশকে এগোতে হলে, বাংলা রাষ্ট্রকে গড়তে হলে ইসলামকে পরিহার করে নয়, সাথে নিয়ে চলতে হবে, তার থেকে অনুপ্রেরণা নিতে হবে। এই হচ্ছে জুলাইয়ের শিক্ষা। আমি মনে করি আজকের জোর গড়ে উঠছে সেই চিন্তাকে সামনে রেখেই, এবং আপনারা যে কথা বলেছেন যে আমরা এই দুই পন্থাকে সাথে চলতে চাই, আমরাও চাই এই দুই পন্থাই হতে বাংলাদেশের চলার জন্য এমন দুইটি চাকার মতো যার উপরে উন্নয়নের গাড়ি চলতে পারে। কোনো একটি চাকাকে পরিহার করলে যেমন গাড়ি চলতে পারে না, তেমনিভাবে এই দুই পন্থার মধ্যে বৈষম্য সৃষ্টি করলে সে দেশ হতে পারে না, আত্মপরিচয় আর সমৃদ্ধি। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, লাভ করতে পারে না। আপনারা সে কথা বলেছেন, আমি বিশ্বাস করি আপনাদের এই কথার মধ্যে যথার্থ সত্য নিহিত রয়েছে। যদি আমরা তা অনুসরণ করতে পারি, তাহলে আজকের এই জাতির চিন্তা মননে আমরা এমন একটি প্রাণ সৃষ্টি করতে পারবো, এমন একটি স্মরণ তৈরি করতে পারবো, যাকে আশ্রয় করে আমরা সামনে এগিয়ে যাব। আজকের বাংলাদেশ এইভাবে গড়ে উঠুক, সমস্ত হীনমন্যতা পরিহার করে নতুন উদ্যমে আমরা বাংলাদেশ সৃষ্টির জন্য এগিয়ে যাব, নতুন স্বাধীনতার পথে আমরা এগিয়ে চলব। মনে রাখতে হবে, আজ যদি নতুন বদল তৈরি না হয়, যা ছিল বিগত সময়গুলো যদি আমরা তিপ্পনা বদলে যাচ্ছিল আমাদের, তাই যদি আমরা থেকে যাই, তাহলে জুলাই বিপ্লবের কোনো প্রয়োজন ছিল না। জুলাই বিপ্লব শিখিয়েছি আজকের রাজনীতি, আজকের অর্থনীতি, আজকের সমাজ সব কিছুতে পরিবর্তনের প্রয়োজন আনতে হবে, নতুন পদ্ধতি করতে হবে, যাতে করে এই জাতি সামনে এগোতে পারে, সামনে চলতে পারে, নদীতে সমৃদ্ধ একটি জাতি গড়ে উঠতে পারে। আমরা এই কামনা করছি, আপনারা তাই চেয়েছেন। আমরা আশা করি আপনাদের এই কামনার স্বপ্ন একদিন রূপ লাভ করবে আপনাদের মাধ্যমে। আপনারা যখন যা দায়িত্ব গ্রহণ করবেন, শুধু আপনি একটা বলেছেন আপনারা যে আপনার এই চিন্তাটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গ্রহণ করা হোক, শুধু চিন্তা নয়, আমি দাবি করব, আশা করব আপনাদের মধ্য থেকে জাতি নেতৃত্ব দানের ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে শুধু চিন্তার ক্ষেত্রে নয়, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও ওলামা সমাজকে, ধর্মীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। সমাজের সবচেয়ে দুষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক, নৈতিকতাহীন লোক যদি সমাজের দায়িত্বে আসে, এই সমাজ নষ্ট হতে বাধ্য। 53 বছর আমরা দেখেছি এইভাবে সমাজ নষ্ট হয়েছে। তাই আমরা চাই সমাজ গড়ে তোলার জন্য, সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য, জাতির সাধন করার জন্য, মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, জাতিকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন হচ্ছে এমন নেতৃত্ব, যে নেতৃত্বে আপনারা আসবেন, ধর্মীয় মানুষগুলো আসবে, আলেম ওলামার সামনে এগিয়ে আসবে, তার নেতৃত্ব প্রদান করবে, তার অনুসরণ করবে না, নেতৃত্ব প্রদান করবে। যেভাবে আপনারা, আমরা সবাই নামাজের মধ্যে ইমাম নেতৃত্বে কাজ করি, নামাজ সম্পাদন করি, সেই ইমামকে ইমামের মতোই রাষ্ট্র তাকে দায়িত্ব পালন করতে হবে। আপনারা ইমামতের সুকরার কাজ করছেন, এখন ইমামতের কবরা পরনের মধ্যে দায়িত্ব আপনাদের পালন করতে হবে। এটা আপনার দায়িত্ব, আপনারা করতে পারেন, তাহলে আপনাদের যোগ এবং তার অন্তর্নিহিত কথাগুলো কাজে লাগবে। আর যদি আমরা না করতে ব্যর্থ হই, তাহলে কথাই থেকে যাবে, স্বপ্নই থেকে যাবে, আমরা পিছিয়ে পড়বো, দেশে হতে পারবে না। আমি আশা করি আপনাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তরুণ সমাজ এগিয়ে আসুন, বিশেষ করে তরুণ আলেম সমাজ এগিয়ে আসুন, সামনে চলুন এবং যাতে নেতৃত্ব দান করুক, যাতে প্রধান ব্যবস্থা করুক, যাতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই দেখে